হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেকদিন পরে বলা যায় আবারও একটা ভ্লগ নিয়ে এসেছি। আশা করি তোমরা উপভোগ করবে। শুক্রবার তো এখন আর সময় পাই না, একটু দেরি করে ঘুম থেকে উঠলে সারাদিন কাজের উপরে চলে যায়, দিন ছোট হয়ে এসেছে। আরাফ আমার ব্যাগ নিয়ে খেলছিল, ওকে রেডি করে এখানে বসিয়ে রেখেছিলাম। আমি আর ওর বাবা রেডি হচ্ছিলাম। আরাফের বাবা ওকে একটা কর করে 50 টাকার নোট দিল, কিন্তু ও আসলে এসবের কিছুই বোঝে না, তাই টাকাটা আমি নিয়ে নিলাম। এই যে আমরা রেডি, বুঝি না আমি, এরা বাবা ছেলে যাই পরে তাদের প্রত্যেকবার কালার ম্যাচিং হয়ে যায়। বাসা থেকে বের হয়ে একটু হাঁটি। এই পার্কটা আমাদের এলাকার পার্ক আর বাসার খুব কাছেই। আরফকে নিয়ে ওর বাবা এখানে এসে প্রায় ঘুরে যায়, তাই এটা ওর চেনা। এরপর আমরা একটা রিক্সা নিই, যাচ্ছিলাম ওকে নিয়ে ডাক্তার দেখাতে। তো চেক আপ শেষ করে বেশ কয়েকটা টেস্ট ধরিয়ে দেয়, যার জন্য আমরা রেডি ছিলাম না, মানে বুঝতেই পারিনি যে এই সমস্যার জন্য টেস্টের দরকার হতে পারে। তিনজন মিলে ওর শরীর থেকে ব্লাড নেয়, আর এই সময় খুব খারাপ লাগছিল, ও অনেক কান্নাকাটি করে। সেখান থেকে বের হওয়ার পরে ও আবার স্বাভাবিকও হয়ে যায়। হেঁটেই মৌচাক যাচ্ছিলাম, ফরচুন শপিং মলের সামনে ফুচকার দোকান পেয়ে লোভ সামলাতে পারিনি। ফুচকা আর ভেলপুরি নেই, এই টকের যা টেস্ট একটুকু ভালো লাগেনি। যাই হোক, ফুচকা শেষ করে রোড ক্রস করে মৌচাক পৌঁছে যাই। কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, মেকআপ আইটেম বলা যেতে পারে। মেকআপ কখনোই তেমন করি না, তবে মাঝে মাঝে দরকার পড়লে কাজ চালানোর মতো টুকটাক জিনিস বাসায় রাখি। সেগুলোর আবার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল, তো আমি মাঝে সাঝে ইউজ করার জন্য বাজেট কম দেখে কিছু জিনিস নেই। বাজেটের কথা শুনে আপনার নাক সিটকাতে মনে চাইলে অন্য কোথাও সিটকাবেন প্লিজ। এরপর বাসার কাছাকাছি একটা সিপি 5 স্টার বলে যেগুলোকে আর কি, সেখানে মোমো, নাগেটস, চিকেন সমুচা খাই। এই প্রথম আরাফ আমাদের সাথে খায়, ওকে একটু নাগেটস দিয়েছিলাম, খুব খেতে চাচ্ছিল, না দিলে কান্না করছিল। এরপর মডেল ফার্মেসিতে ঢুকি, আরফের জন্য ওষুধ কেনাকাটা করি। তো সেগুলো কেনার পর মনে পড়ে যায় সবজিও লাগবে। আগে রেগুলার সবজি কিনতাম, আর এখন কতদিন পরে আবার সবজির ভ্যানের কাছে আসলাম বলতে পারবো না। এরপর বাসায় ফিরে ব্যাক টু মাই রেগুলার লাইফ, রান্না বান্না। আর রান্না শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল। এখানেই শেষ করছি আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।